ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক যে বিষয় এখন চরম উত্তেজনার তুঙ্গে বলা যেতে পারে। কূটনৈতিক সম্পর্কে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে, যে কারণে দিল্লিতে যেভাবে বাংলাদেশের হাই কমিশনারকে ডাকা হচ্ছে এবং বাংলাদেশেও ভারতের হাই কমিশনারকে ডাকা হচ্ছে। এরকম একটি ঘটনা যে একই দিনে ২ দেশের রাষ্ট্রদূতকে ২ দেশেই একই দিনে ডাকা হয়েছে, এই ঘটনা এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে সর্বপ্রথম ঘটেছে। যে বাংলাদেশের এই অস্থিরতা, সংখ্যালঘু নির্যাতন, তারপরে বিভিন্ন মব, ভায়োলেন্স, এত দুর্ঘটনা, ভারতের জনগণ ফুঁসে উঠেছে, প্রশাসন, পুলিশ তাদেরকে মারধর করছে, লাঠিচার্জ করছে, জেলে ভরে নিয়ে যাচ্ছে, সেই সরকার কোনোভাবেই তাদেরকে প্রশ্রয় দিচ্ছে না। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে বাংলাদেশের মানে যে তৌহিদি জনতা, তারা ভারত হাই কমিশনের উপরে হামলা করতে বারবার উদ্যত হচ্ছে, কিন্তু বাংলাদেশের সরকার কোনোভাবেই তাদেরকে দমন-পীড়ন করতে পারছে না এবং বারবার উগ্রবাদী বক্তব্য দিচ্ছে যে সেভেন সিস্টার নিয়ে ফেলবো, এই করব সেই করব, ভারতকে হুমকি ধামকি দিচ্ছে। তো সেই জন্য একই দিনে ২ দেশের ২ রাষ্ট্রদূত মানে ক্রস কানেকশন করে ২ জায়গায় বৈঠক করেছে। বাংলাদেশে ডাকা হয়েছে ভারতের হাই কমিশনার, যার নাম হচ্ছে প্রণয় বর্মা। বাংলাদেশে ইউনূস বারবার তাকে ডাকছে, বারবার কথা বলছে এবং বাংলাদেশের যে হাই কমিশনার, সেটা আবার ভারতের দিল্লিতে তাকে বারবার ডাকা হচ্ছে। তার নাম হচ্ছে রিয়াজ হামিদুল্লাহ। এই ধরনের ঘটনা এবারই প্রথম। ভারতের সঙ্গে অনেক দিন ধরেই যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে ঢাকায়, পররাষ্ট্র উপদেষ্টা বেশ কয়েকবার স্বীকার করেছেন যে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন আছে। এছাড়া ইনকালাব মঞ্চ শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে বারবার ভারতকে দোষারোপ করা হচ্ছে এবং পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার পর বিভিন্ন মহল থেকে নানা প্রকার উত্তেজনামূলক গুজব, দ্বিপাক্ষিক চ্যালেঞ্জ আরও বাড়িয়ে দিয়েছে। এর মধ্যে দিল্লিতে বিক্ষোভ ও হাই কমিশনারকে হুমকির জেরে দিল্লিসহ আরও ২টি সহকারী মিশনে ভিসা ক্যান্সেল সেবা বন্ধ রাখা হয়েছে। এছাড়া বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে ভারতের মন্তব্য প্রত্যাখ্যান করে পাল্টা সে দেশে সংখ্যালঘু নিপীড়নের উদ্বেগ জানিয়েছে, গুজব ছড়িয়েছে ঢাকা। এইসব ঘটনা নিয়ে খলিলুর রহমানের সঙ্গে বর্তমানে বাংলাদেশে এসেছেন আলোচনা করার জন্য বাংলাদেশের থেকে নিযুক্ত যেই রিয়াজ আহমেদ দিল্লিতে দায়িত্বে আছেন, তিনি বর্তমানে বাংলাদেশে এসেছেন খলিলুর রহমানের সাথে কথা বলার জন্য, যেন সম্পর্কের উত্তেজনাটা